সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। যান চলাচল বন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে 4টি নির্বাচনী আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে তৃতীয় দফায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বরিশাল মহাসড়কে সকাল 11:30টার দিকে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন স্থানীয়রা। এর আগে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঝাড়ু হাতে মানববন্ধন করেন স্থানীয়রা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়ক ও রেলপথের 20টি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ অবরোধের ঘটনায় রোববার ভাঙ্গা থানায় 90 জনের নামে মামলা করেছে পুলিশ। মামলায় সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং আদুগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে সকালে বাগেরহাটে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। 4টি সংসদীয় আসনে বহাল রাখার দাবি জানান তারা। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ অবরোধের ঘটনায় 90 জনের নামে মামলা করেছে পুলিশ। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, এই মুহূর্তে বাগেরহাটে আছেন সহকর্মী আলী আকবর টুটুল এবং ফরিদপুরে আছেন সহকর্মী সিদ্দার সজল। সরাসরি প্রথমেই যাচ্ছি টুটুলের কাছে। টুটুল, বাগেরহাটে 4টি আসন থেকে একটি আসন কমিয়ে নেওয়ার কারণে বাগেরহাটে সকাল সন্ধ্যা কিন্তু হরতাল চলছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে বাগেরহাটের অধিকাংশ যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়ক এখন ফাঁকা অবস্থায় রয়েছে। বাগেরহাটের বাস স্ট্যান্ড থেকে আসলে কোথাও কোনো জায়গায় সে দূরপাল্লার কোনো যানবাহন চলে যায়নি এবং ছেড়ে যায়নি। এবং এছাড়া আসলে বাগেরহাটের যে মোংলা এবং খুলনা এবং বরিশাল এবং ঢাকা রুটের সব এলাকার মানুষ কিন্তু আসলে জানি যে এখন একটা দুর্ভোগের মধ্যে পড়েছে, যারা যারা এই এই অবস্থায় কিন্তু আসলে সড়কগুলো ফাঁকা রয়েছে। যদি বলি যে বাগেরহাটের যে এই আসন ফিরিয়ে আনার দাবিতে কিন্তু সকাল থেকে হরতাল পালনের সমর্থনে সকাল থেকেই নেতাকর্মীরা এবং বিভিন্ন মাঠে এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু মিছিল খণ্ড খণ্ড মিছিল এবং বাগেরহাটের জেলা এবং প্রশাসক কার্যালয়ের সামনে এবং মাজার মোড় এবং সাইনবোর্ড এবং বাস স্ট্যান্ড এলাকায় তারা কিন্তু তারা মিছিল করেছেন। আমরা যদি বলি যে বাগেরহাটের যে এই মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কে কিন্তু টোটালে যানবাহনের অভ্যন্তরীণ যানবাহনগুলো কোথাও কোনো জায়গায় আমরা দেখি নাই এবং চলাচল করে দেখি না, যার ফলে কিছু কিছু ছোট ছোট যানবাহন চলাচল করলেও কিন্তু এখন প্রায় ফাঁকা রয়েছে রাস্তাঘাটগুলো। এবং এই তাদের একটাই দাবি যে আসলে যে আসন ফিরিয়ে আনার জন্য আসলে এই আন্দোলন। এবং তৃতীয় দফায় এই বাগেরহাটে কিন্তু এখন হরতাল চলছে এবং এই সকাল সন্ধ্যা হরতাল চলবে এবং এবং আগামীকালকে কিন্তু অর্ধ দিবস হরতাল রয়েছে, পরের দিন অর্ধ দিবস হরতাল রয়েছে। এই ছিল আমার কাছে বাগেরহাটে হরতালের সবশেষ। আমি এখন যাব ফরিদপুরে, আছে আমাদের সহকর্মী সজল, জানাবেন সেখানকার খবর। বেলা গড়িয়ে দুপুর, এখন এই মুহূর্তে কিন্তু উত্তাল ফরিদপুরের ভাঙ্গা। সকাল 6টা থেকে অবরোধের ঘোষণা থাকলেও সকালে কিন্তু আসলে তেমন লোকজন ছিল না মহাসড়ক অবরোধে, কিন্তু দুপুর 12টার দিকেই কিন্তু এই ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের যে বিভিন্ন স্থানে কিন্তু তার সড়কের পাশে দাঁড়িয়েছিল স্থানীয় মানুষ। এবং এরপরেই কিন্তু ঠিক 11টার দিকে এই যে ঢাকা বরিশাল মহাসড়কের ঠিক ভাঙ্গা গোল চত্বর এলাকাতে গিয়ে কিন্তু এই অবরোধকারীরা তারা কিন্তু এই যে স্থানীয় মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে এই যে জায়গাটি একেবারে এখন কিন্তু টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ চলছে। বিভিন্নভাবে কিন্তু তারা তাদের দাবি আদায়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এই যে ফরিদপুর 4 আসন এবং ফরিদপুর 4 আসনের 2টি ইউনিয়ন আলগী এবং হামিদি, এই 2টি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার যে প্রতিবাদ এবং পণ্য বহালের দাবিতেই কিন্তু বেশ কয়েকদিন যাবৎ এই মহাসড়ক অবরোধ করে, রেলপথ অবরোধ করে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু তারা গ্রহণ করে আসছিল। এবং এরই ধারাবাহিকতা আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অবরোধের ঘোষণা দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে এই পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র্যাব সহ তারা এই মহাসড়ক 2টি এবং রেলপথের 20টি স্থানে কিন্তু তারা অবস্থান নেওয়ার কারণে সকালের দিকে কিন্তু এই আন্দোলনকারীরা তারা কিন্তু সড়কে দাঁড়ায়নি। তবে 11টার পর থেকে কিন্তু এই 11টায় কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কের ঠিক ভাঙ্গা গোল চত্বর এলাকায় কিন্তু অবরোধ চলছে। এবং এই মুহূর্তে কিন্তু একদিকে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অপর দিকে কিন্তু রয়েছে এই বিক্ষোভকারীরা। এবং
তারা কিন্তু এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু এই মুহূর্তে অবরোধ রয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। এই ছিল ফরিদপুরের মহাসড়কের সর্বশেষ অবস্থা। ফরিদপুর থেকে সহকর্মী শিকদার সজল এবং তার আগে বাগেরহাট থেকে যোগ দিয়েছিলেন আলী আকবর টুটুল।